প্রিয় দর্শক শ্রোতা, আজ সোমবার 30 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 15ই আশ্বিন 1431 বাংলা, 26 রবিউল আউয়াল 1446 হিজরি। সংবাদপত্র পাঠ শিরোনাম পাঠের প্রথমেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় হেডলাইন করা হয়েছে, ফায়দা হাসিলে ছিল একাট্টা, আরাফাত শরাফত শওকত চক্র। এরপরে আরো হেডলাইন করা হয়েছে, দীর্ঘ চিকিৎসায় ব্যঙ্গে পড়েছেন তারা। এটা আন্দোলনে গুলিবিদ্ধ অনেকের অবস্থা করুণ। স্কুল ছাত্র আলামিনের এক পা কেটে ফেলতে হয়েছে। স্কুল ছাত্র শাহিন, মাদ্রাসা ছাত্র সাদ আব্দুল্লাহ পা হারানোর সংখ্যায়। শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পঙ্গু হাসপাতাল তৃতীয় তলার মডেল বি ওয়ার্ড রোববার দুপুর ওয়ার্ডটিতে ঢুকেই আনুমানিক 10 ফুট দূরত্ব থেকে মনে হচ্ছিল পশ্চিম কোণায় 42 নম্বর বিছানায় বালিশে হেলান দিয়ে বসার চেষ্টা করছেন একজন রোগী। তবে কাছে গিয়ে দেখা যায় বাঁ পায়ের স্যান্ডেলের সঙ্গে রশি বেঁধে ডান হাত দিয়ে পায়ের মুভমেন্টের চেষ্টা করছেন তিনি। একই সঙ্গে বাঁ হাতে সজ্জার রডের সঙ্গে বাঁধা গামছা ধরে শরীরে ভারসাম্য রাখার নিদারুণ চেষ্টা করেছেন। তাতেও কাজ না হওয়ায় একজন তার পিঠের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে মুভমেন্টে সহায়তা করছেন। জানতে চাইলে পাশে দাঁড়ানো কিশোর জানতে চাইলে পাশে দাঁড়ানো কিশোর আবু সাইদ যুগান্তরকে বলেন, মাদ্রাসা ছাত্র সাদ আব্দুল্লাহ, বয়স 19, তার বড় ভাই। মিরপুর একে অবস্থিত আবু হুরায়রা কওমি মাদ্রাসা থেকে কোরআন শরীফ হেফজ শেষ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট দুপুরে দেশ ছেড়ে শেখ হাসিনার পলানোর খবরে সবাই যখন আনন্দ করছিলেন, সেই সময় মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে সাদ আব্দুল্লাহ বিজয় মিছিল দেখতে গিয়েছিলেন। মিরপুর 1 নম্বর থেকে 2 নম্বর এলাকায় যাওয়ার পর হঠাৎ পুলিশে টিয়ার গ্যাস ছুড়ে সাধারণ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। তখন ভয়ে সবাই দিক দিক ছুটতে থাকে। ছাদ ওভারব্রিজে উঠে পড়ে। ওই সময় পুলিশের বুলেটে ছাদের বাঁ পায়ের হাড় বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ রক্তাক্ত ছাদের কাছে কাউকে ভিড়তে দেয়নি। পরে পুলিশ একটু দূরে সরে গেলে কয়েকজন মিলে তাকে পাশের বেসরকারি ডাক্তার আজমল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা গুলিবিদ্ধ সাদের পায়ে ব্যান্ডেজ বেঁধে আরেক বেসরকারি প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে দুদিনে 30,000 টাকা খরচ হয়ে যায়। খরচ জোগাড় করতে না পেরে তাকে 7 আগস্ট পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। যন্ত্রণায় দগ্ধ সাদ আব্দুল্লাহ যুগান্তরকে বলেন, আমার বাবা উত্তরার মহানগর চেয়ারম্যান এলাকার একটি মসজিদের মুয়াজ্জিন, বেতন পান 10,000 টাকা। বাবার আয়ে আমরা 4 ভাই বোন পড়াশোনা করছি। আহত হওয়ার পর চিকিৎসা খরচ জোগাতে না পেরে এখানে আছি। প্রথমে 1 নং ক্যাজুয়ালিটি ওয়ার্ডে 1 সপ্তাহ ভর্তি রাখে, সেখান থেকে আরেক ওয়ার্ডে নেয়। সবশেষে এখানে ঠাঁই হয়েছে। চিকিৎসকরা বলছেন, আমার পায়ে পরানো লোহার খাঁচা 9 মাস পর খোলা হবে। বর্তমানে হাঁটতে না পারায় বিছানায় বসেই পায়খানা প্রস্রাব করতে হচ্ছে। যদিও বলা হচ্ছে টানা 6 সপ্তাহ চিকিৎসার পর ছাড় দেওয়া হবে। তবে আমি এ যন্ত্রণা থেকে মুক্তি পাবো জানি না। কবে আমি এ যন্ত্রণা থেকে মুক্তি পাবো জানি না। এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছি আমি ও আমার পরিবার। পঙ্গু হাসপাতালের 4র্থ তলার একটি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ছাত্র আন্দোলনে পা হারানো 9ম শ্রেণীর ছাত্র আল আমিন, বাড়ি পাবনার আমিনপুর থানায়।
সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের হদিস নেই। এলজিআরডি উপদেষ্টা। ডেঙ্গুতে একদিনে রেকর্ড মৃত্যু 8 জন, আক্রান্ত 1,221 জন। সীমান্ত পার হতে কোটি টাকার চুক্তি। কাল সংস্কার কমিশনের কাজ শুরু অনিশ্চিত। প্রজ্ঞাপনের অপেক্ষায় কমিশন প্রধানরা। দুর্নীতিবাজদের শাস্তি নেই, রেলপথ নির্মাণে লুটপাট। সাইবার আইন সংস্কারে উদ্যোগ অচিরেই, মতবিনিময় আইন উপদেষ্টা। বিশেষ ছাড়ে 91,000 কোটি টাকার খেলাপি ঋণ নবায়ন। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ হলো, গত বাজেটে ব্যয় হয়নি 1.60 লাখ কোটি টাকা। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের প্রভাব। ডলারের মূল্য বৃদ্ধিতে সুদ ব্যয় বেড়েছে 1,15,000 কোটি টাকা। দুর্নীতি ও অপচয়ের কারণে যে অর্থ ক্ষতি হয়, এর চেয়ে বাজেটের আকার ছোট হওয়া ভালো। সাবেক অর্থ সচিব। কষ্টের সাক্ষী ভাঙ্গা সড়ক। অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছেন রাজধানীবাসী। মুগদা, মান্ডা, মালিবাগ, খিলগাঁও এবং যাত্রাবাড়ী সায়দাবাদ সড়ক আর চলাচল উপযোগী নয়। নীতিমালা অবজ্ঞা করে বর্ষা মৌসুমে সড়ক কেটে কাজ খেসারত দিচ্ছেন পথচারী সহ সবাই। মুগদা বিশ্ব রোড থেকে মান্ডা হয়ে আমিন মোহাম্মদপুর ফাউন্ডেশনের গ্রিন মডেল পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়ক প্রশস্ত করার জন্য গত বছর উদ্যোগ নেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। এরপর এলাকাবাসীর আপত্তির মুখে রাতারাতি বুলডোজার দিয়ে সড়কের পাশের সব বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। সড়কটি 60 ফুট প্রশস্ত করার জন্য সড়কটি লন্ডভন্ড করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 1.5 মাসের বেশি সময় সড়কটি এলাকার মানুষের কষ্টের সাক্ষী হয়ে আছে। খানাখন্দ এতই গভীর যে বৃষ্টির পানি জমলে বোঝার উপায় থাকে না এটি পুকুর না সড়ক। এলাকার মানুষের এই দুর্ভোগ কতদিন থাকবে কিংবা কবে এই সড়ক ঠিক হবে, তাও কেউ বলতে পারছেন না। একই দশা পড়েছে রাজধানীর মালিবাগ থেকে খিলগাঁও ও যাত্রাবাড়ী সায়দাবাদ সড়ক সহ আরো কয়েকটি জনবহুল সড়কে। এস আলমের সব সম্পদ তালিকা দাখিলের নির্দেশ, হাইকোর্টের রিট শুনানি। নোয়াখালীতে যুবলীগ নেতা গণপিটুনিতে নিহত। সিলেটে হাসিনা সহ 149 জনের বিরুদ্ধে মামলা, ছাত্র জনতার উপরে গুলি। সাগরনী হত্যা মামলার রহস্য উন্মোচনে আইনজীবী নিযুক্ত। দুজনের ডিএনএ পাওয়া গেছে, তাদের শনাক্ত করা প্রয়োজন। গাজীপুরে ব্যাংক কর্মকর্তা ও আনসার সদস্যকে কুপিয়ে টাকা লুট। উত্তরের 4 জেলায় 25,000 পরিবার পানিবন্দী, নিম্নাঞ্চল প্লাবিত। তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপরে, বেশ কিছু স্থানে বাঁধে ভাঙ্গন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ফের রিমান্ডে। সালমান আনিসুল আরেক হত্যা মামলায় গ্রেফতার। মাইক্রোবাস চাপায় 2 বোন সহ 4 শিশু নিহত, 3 স্থানে ঝরল আরো 3 প্রাণ। বিচক্ষণতা দেখা দেখাতে জাবি প্রশাসন ব্যর্থ হয়েছে, শামীম হত্যা নিয়ে শিক্ষক নেটওয়ার্ক। এই ছিল দৈনিক যুগান্তরের হেডলাইন।
এবারে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর হেডলাইন করা হয়েছে ভঙ্গুর পুলিশ প্রতি ধাপে প্রয়োজন সংস্কার। বিশেষজ্ঞ পরামর্শ, সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বদলি পদোন্নতির ব্যবস্থা করা, পুলিশ কমিশনের সঙ্গে পুলিশের অভিযোগ কমিশন গঠন করা, ভালো পদায়ন খারাপ পদায়ন বলে কিছু না রাখা, বিশেষায়িত ইউনিটগুলোর জন্য পৃথক নিয়োগ প্রক্রিয়া চালু। বাংলাদেশ পুলিশ নির্বাচন আন্দোলন মোকাবিলা সহ সব ক্ষেত্রে বিগত সরকারের অতিরিক্ত পুলিশ নির্ভরতায় বাহিনীটির প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে পড়েছে। সাক্ষাৎকারে বাহারুল আলম, রাজনীতিকরণ থেকে পুলিশকে বের হতে হবে। হবিগঞ্জের সর্বত্র জাহিরের থাবা। একক আধিপত্য প্রতিষ্ঠা করে হবিগঞ্জে ভীতির সংস্কৃতি তৈরি করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আবু জাহির। পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিলের পর বিতর্ক সমালোচনা। লেবাননে ইসরায়েলের বিমান হামলা চলছেই, স্থল অভিযানের প্রস্তুতি। 6 সংস্কার কমিশনের প্রজ্ঞাপন হয়নি, কাজ শুরু আগামীকাল। মক্তবে পড়ে ফেরার পথে প্রাণ হলো 4 শিশু। এ দুর্ঘটনা এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রায় 4 ঘন্টা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। বাংলাদেশ প্রতিদিনের শেষের পাতার সংবাদ, তীব্র গতিতে বাড়ছে পানি, উত্তরে বড় বন্যার সংখ্যা, ডুবেছে নিম্নাঞ্চল। সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, পলিথিনের বিকল্প ব্যবহার শুরু হয়েছে। ঐতিহ্যের নৌকাবাইজ স্বপ্ন দেখছেন প্রবাসীরা। যুক্তরাষ্ট্রের হেলেনের তাণ্ডবে নিহত 64, ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরাও। দ্বৈত ভোটার নিয়ে বিপাকে ইসি। বজ্রে কলেজ ছাত্র সহ 7 জন নিহত। জেনেভা ক্যাম্প থেকে অস্ত্রগুলি উদ্ধার। সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ, এসালম গ্রুপ নিয়ে হাইকোর্ট। সাগরনী মামলায় নতুন আইনজীবী নিয়োগ। শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত 30, 65 কারখানায় ছুটি, আসামি 6,000। বেপরোয়া গতি, 4 শিশু নিহত। মাইক্রোবাসে চাপা দেওয়ার কারণে নিহত হয়েছে। ফ্যাসিস্ট সরকারের এমপির নিরাপত্তা চাওয়া অবান্তর, সাকিবকে নিয়ে ও প্রিয় উপদেষ্টা। রিমান্ড শেষে গাজী কারাগারে, 28 দিনে রেমিটেন্স 25,000 কোটি টাকা। বিমানবন্দরের 1.5 কিলোমিটার জুড়ে নীরব এলাকা, শফিক রেহমানের সাজা স্থগিত। সাবেক মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। মিয়ানমার থেকে 85 বাংলাদেশি গেলেন 123 জন। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। এবারে কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠের শিরোনাম করা হয়েছে তিস্তার দরে দরবেশের জমির খনি। তিস্তার চরে দরবেশের জমির খনি। সোলার প্রকল্প 650 বিঘার কথা বলে দখল 850 বিঘা। জমি টাকা কিছুই পাবেন না 50 মালিক। অবিলম্বে জমির ন্যায্য দাম শোধের দাবি। বেক্সিমকোর শাস্তি সহ 7 দফা। ডিবি হারুনের শত কোটি টাকার সম্পদ রতন দেওয়ানের নামে। এস আলমের স্থাবর সম্পদের তালিকা চেয়েছে হাইকোর্ট। নাসরুল্লাহ হত্যাকাণ্ড, হিজবুল্লাহ, ইরান, ইসরায়েল এবার কোন পথে হাঁটবেন? সমবায় ব্যাংক থেকে 12,000 ভরি সোনা গায়েব। যুক্তরাষ্ট্র সফর শেষে
ফিরেছেন প্রধান উপদেষ্টা। হুন্ডি বন্ধ হলে বছরে রেমিট্যান্স 50 বিলিয়ন করা সম্ভব। কমে এসেছে বৈধ অবৈধ চ্যানেলে তলা রেটের পার্থক্য। মুদি দোকানি হুন্ডি মুকুল হাজার কোটি টাকার মালিক। অবসরপ্রাপ্ত হাফিজ বলছেন দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন। গ্রামে বাল্যবিবাহের শিকার 9% কিশোরী। আজ জাতীয় কন্যা শিশু দিবস। নিহত সেনা কর্মকর্তার বাড়িতে জামাতের আমির। দেশের জন্য জীবন দেওয়ার সৌভাগ্য সবার হয় না। খেলাপি ঋণ কমাতে পূর্ণ তফসিলের রেকর্ড। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠের শিরোনাম করা হয়েছে, ডিসি নিয়োগে হচ্ছে নতুন নীতিমালা, আর থাকছে না লিফলেট, দক্ষ ও যোগ্য কর্মকর্তা খুঁজতে নতুন পরিকল্পনা, প্রাধান্য পাচ্ছে পিএসসির মেধা তালিকা ও দক্ষতা। প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন। ফেরত গেল 123 বিজিপি। মিয়ানমার থেকে ফিরলেন 85 বাংলাদেশি। সমবায় ব্যাংকের 12,000 ভরি সোনার খোঁজ নেই কুমিল্লায় হাসান আরিফ। তানজিমের বাড়িতে ডাক্তার শফিকুর, আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না। উত্তরাঞ্চলে 60,000 মানুষ পানিবন্দী, বিপদসীমার উপরে পানি। পানিবন্দী হয়ে পড়েছে বেশ কয়েকটি চরের বাসিন্দা। ডুবে গেছে আহ, আমনের ক্ষেত। টানা বৃষ্টিপাতের বিলের পানি বৃদ্ধিও অব্যাহত। ইরানের গুপ্তচরের তথ্যে হাসান নাসরুল্লাহকে হত্যা। সাইবার নিরাপত্তা আইন অচিরে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে, মতবিনিময়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল। এস আলম গ্রুপের সম্পদের তালিকা হাইকোর্টে দাখিলের নির্দেশ। জনকণ্ঠের প্রথম পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম হলো, ডেঙ্গুতে একদিনে 8 জনের মৃত্যু সর্বোচ্চ শনাক্ত। এবছর মোট আক্রান্ত 19,786 জন। দলীয় বিবেচনায় বাদ পড়াদের পুনর্বিবেচনার দাবি, সার্জেন্ট ও এসআই পদে নিয়োগ। ক্ষমতায় গেলে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে, আলোচনা সভায় মেজর হাফিজ। 40 লাখ পোশাক শ্রমিক পাচ্ছেন টিসিবির পণ্য, জানালেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন। ক্লিন এয়ার প্রজেক্টকে $30 কোটি দেবে বিশ্বব্যাংক। পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্য মেলা উদ্বোধন করলেন পরিবেশ উপদেষ্টা। সোনামণিদের প্রাণের স্পন্দন, শিশু অধিকার সপ্তাহ শুরু। সাংস্কৃতিক সংবাদ। কুষ্টিয়ায় মাইক্রোবাসের চাপায় 4 শিশু শিক্ষার্থী নিহত। এই ছিল দৈনিক জনকণ্ঠের শেষের পাতার সংবাদ। এবারে দৈনিক সমকাল। সমকালের শিরোনাম করা হয়েছে, নতুন দল গঠনের পথে অভ্যুত্থানের নেতারা। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক কমিটি। উদ্দেশ্য পরিস্থিতি যাহা উদ্দেশ্য পরিস্থিতি যাচাই, ন্যূনতম ঐক্য। জেলায় কমিটি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিতর্ক এড়াতে সমন্বয়ক নয়, হবে আহ্বায়ক কমিটি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরিচিতিমূলক সভা হচ্ছে, আনুষ্ঠানিক বৈঠক করা হবে পরে। নাসির উদ্দিন পাটোয়ারি, আহ্বায়ক নাগরিক কমিটি। 5 বছরে 2.5 লাখ কোটি টাকার ঋণ পুনঃ তফসিল। ভোটের আগে গত বছরই করা হয় রেকর্ড 91,221 কোটি টাকা। বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ। ইসরায়েলি হামলার কারণে লেবাননে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় দেশটিতে থাকা বাংলাদেশিদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ দূতাবাস থেকে।
এছাড়া যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন তাদের দূতাবাসে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল রোববার লেবানন দূতাবাসের ফেসবুক পেজে ভিডিও বার্তা দিয়েছেন রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভির খান। এতে বলা হয়, লেবাননের বৈরুত দক্ষিণ ও পূর্বাঞ্চলে যারা অবস্থান করছেন তারা অত্যন্ত সংঘাতপূর্ণ সময় পার করছেন। 4-5 দিন ধরে পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। যে বাংলাদেশের এসব এলাকার কাছে অবস্থান করছিলেন, দূতাবাস থেকে দ্রুত তাদের স্থান ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। জাভেদ তানভীর বলেন, ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে যারা নিজ কর্মস্থল আবাসস্থল ছেড়ে নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছেন তাদের তথ্য সংগ্রহ করে সামর্থ্য অনুযায়ী দূতাবাস থেকে সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলমান। মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন স্ফুলিঙ্গ বিশ্লেষণ। নাসরুল্লাহ হত্যাকাণ্ডে আরো বেশি ধ্বংসাত্মক লড়াইয়ের শঙ্কা, যুদ্ধে চালিয়ে যাওয়ার অঙ্গীকার হিজবুল্লাহর, যুদ্ধে জড়াতে পারে ইরান যুক্তরাষ্ট্র। গোলন্দাজের জুলুমের রাজ্যে বিএনপি চালাচ্ছে কারা? গফরগাঁও। আওয়ামী লীগ আমলের নিপীড়কদের পক্ষ বদল, বিএনপি কর্মীরাও হামলা চাঁদাবাজির শিকার। যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে, আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশের ঘটনা আছে, বিএনপির কিছু নেতাই সুযোগ দিচ্ছে। ডাক্তার মাহবুবুর রহমান লিটন, জেলা বিএনপির আহ্বায়ক। দেশে বিদেশে সম্পদের পাহাড় নাফিজের, শাশুড়ি শ্যালকের নামেও করেছেন। এই ছিল দৈনিক সমকালের প্রথম পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, মেয়র কাউন্সিলর বরখাস্তে নাগরিক সেবা সিকিও। সেবা না পেয়ে ওয়ার্ড কার্যালয় থেকে ফিরে যাচ্ছে মানুষ। 172 কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন সরকারের 50 কর্মকর্তা। ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার সংখ্যা, ক্ষোভ বিএনপি জাপার 14 কাউন্সিলরের। এই বিশেষ ব্যবস্থা দীর্ঘায়িত হলে নাগরিক সেবা বিঘ্নিত হবে। অধ্যাপক আক্তার মাহমুদ। তিস্তার পানিতে চতুর্থবার বন্যার কবলে উত্তরাঞ্চল, হাজার হাজার মানুষ পানিবন্দী। নদী ভাঙ্গনে আতঙ্ক, আবাসন, বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। মৌসুম ছাড়াই দীর্ঘমেয়াদী বন্যা তিস্তার চিন্তার কারণ বলছেন আবহাওয়াবিদরা। ডেঙ্গুতে চলতি বছরে একদিনে সর্বাধিক মৃত্যু শনাক্ত, 8 জনের মৃত্যু শনাক্ত, 1221 জন। এস আলম গ্রুপের সব সম্পদের তালিকা দাখিলের নির্দেশ, বিদেশে থাকা সম্পদ ফিরিয়ে আনতে রুল জারি। ইকুরিয়ার আতঙ্ক জরিপ বাহিনী, অপরাধের উপকণ্ঠ কেরানীগঞ্জ। বিঘা বিঘা জমি ও বাড়ি দখল, ভয়ে প্রতিবাদ করেন না কেউ। খুন, চাঁদাবাজি, মাদকের 1.5 ডজনের বেশি মামলা। দুই নারী ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে টাকার ব্যাগ লুট, দুই আনসার সদস্য সহ 4 জন হাসপাতালে, মোটরসাইকেলে 12 দুর্বৃত্ত গুলি ছুড়ে পালিয়ে যায়। সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা ও দুই আনসার সদস্যকে কুপিয়ে এবং গুলি চালিয়ে টাকার ব্যাগ লুট করেছে দুর্বৃত্তরা। ব্যাগের ভিতরে 7,08,374 টাকা ছিল। গতকাল রোববার গাজীপুর সদরের স্টেডিয়ামের কাছাকাছি সড়কে এই ঘটনা ঘটে। আহত 4 জনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুর সদরের সোনালী ব্যাংকের সহকারী ব্যবস্থাপক এজিএম গাজী শহীদুজ্জামান জানান, গতকাল বিকাল 5টার দিকে গাজীপুরের তাজউদ্দিন আহমেদ মেডিকেল এর সোনালী ব্যাংকের উপশাখা থেকে ক্যাশ ক্লোজ করে টাকা নিয়ে মূল শাখায় আসছিলেন দুই কর্মকর্তা।
সঙ্গে ছিলেন দুই আনসার সদস্য। সোনালী ব্যাংকের গাজীপুর সদরের মূল শাখা কোর্ট ভবনে 6টি মোটরসাইকেলে 12 দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দেখিয়ে ব্যাংক কর্মকর্তা ও আনসার সদস্যদের গাড়ি অবরোধ করে। এরপর টাকার ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা কুপিয়ে উপশাখার ইনচার্জ আতিকা বেগম, ক্যাশ অফিসার ফারজানা শিমু সহ 4 জনকে আহত করে। এই ছিল দৈনিক সমকালের সংবাদ শিরোনাম। এবারে দৈনিক সংবাদ। দৈনিক সংবাদের শিরোনাম করা হয়েছে ইসরায়েলি আগ্রাসনে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা। ডেঙ্গু বাড়ছে আক্রান্ত, বাড়ছে মৃত্যু। সমবায় ব্যাংকের 12,000 ভরি সোনার হদিস নেই উপদেষ্টা হাসান আরিফ। সাইবার আইন সংস্কার হবে, আসিফ নজরুল বলছেন। সাকিবকে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আহ্বান ক্রীড়া উপদেষ্টার। $1 বিলিয়ন ঋণ পেতে 4 শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে। শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করব, অন্যায্যগুলো সম্ভব নয়, উপদেষ্টা বলছেন। উজানে পানি কমছে, সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির আশা। ময়মনসিংহে স্টপেজের দাবিতে 4.5 ঘন্টা ট্রেন আটকে বিক্ষোভ। এই ছিল দৈনিক সংবাদের শিরোনাম। এবারে দৈনিক ভোরের কাগজ। দৈনিক ভোরের কাগজের শিরোনাম করা হয়েছে বিপদ সীমা ছাড়ালো তিস্তা, আতঙ্কে নদী পারের মানুষ। লালমনিরহাটে তলিয়ে গেছে রেল লাইন। 3 ইস্যুতে অস্বস্তি বিএনপির। রাজনীতি, সংস্কার, নির্বাচনের রোডম্যাপ নিয়ে সংশয়। খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে ধোঁয়াশা। তারেক রহমান দেশে ফিরে আসবেন কবে? এই 3 ইস্যুতে অস্বস্তি বিএনপির। ডেঙ্গু পরিস্থিতি, বছরের সর্বোচ্চ রোগী শনাক্ত, আরো 8 জনের মৃত্যু। পাঠ্য বই নিয়ে বিশৃঙ্খলা মিলবে না জানুয়ারিতে। সিটি কর্পোরেশন কাউন্সিলরের দায়িত্বে কর্মকর্তারা। সিলেট ও সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল 7 জনের। পিছু হটবে না হিজবুল্লাহ, ইরান ইসরায়েলের লক্ষ্য অর্জন দুরূহ। 2, যুদ্ধে জড়িয়ে বিপদে ইসরায়েলি অর্থনীতি। পরিত্যক্ত হলো তৃতীয় দিনের খেলাও কানপুর টেস্টে। টি-20 দলে ফিরছেন মিরাজ। এই ছিল দৈনিক ভোরের কাগজের শিরোনাম। এবারে দৈনিক মানব কণ্ঠ। দৈনিক মানব কণ্ঠের শিরোনাম করা হয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা হবে সংবিধানে। সংশোধন নাকি পুনর্লিখন? যারা সংবিধান পুনর্লিখনের পক্ষে তাদের যুক্তি, সংবিধান এত বেশি কাটাছেঁড়া করা হয়েছে যে তা সংশোধন করে লাভ নেই। আর যারা সংশোধনের পক্ষে তারা বলছেন এতে জটিলতা তৈরি হতে পারে। মোটা দাগে সংবিধানে সেপারেশন অফ পাওয়ারের বিষয়টি পরিষ্কারভাবে আনা উচিত। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। প্রধানমন্ত্রীকে এত বেশি ক্ষমতা দেওয়া যাবে না যাতে তিনি স্বৈরাচার হতে পারেন, বলছেন শেখ হাফিজুর রহমান, অধ্যাপক, আইন বিচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ফরিদপুরে প্রধান বিচারপতি, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের বিকল্প নেই। হাসান নাসরুল্লাহর মৃত্যু, পিছু হটবেন না হিজবুল্লাহ, বিস্তৃত এবং বিপজ্জনক সংঘাতের সংখ্যা। রাষ্ট্র সংস্কারে পাশে থাকার প্রতিশ্রুতি বিশ্ব সম্প্রদায়ের, দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। মার্কিন প্রেসিডেন্ট সহ 12 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানের সঙ্গে 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনের শেষে গতকাল ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছলে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন তাকে স্বাগত জানান।
জেনেভা ক্যাম্পে 11 গ্যাং মাদক কারবারি 1,500। যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র সহ আটক 34 জন। দেশের সব স্থান থেকে মাদক নির্মূল করা সম্ভব হলেও যায় ক্যাম্পটি থেকে যায় কারবারিদের দখলে। তবে অন্তর্বর্তী সরকারের যৌথ বাহিনী গতকাল রবিবার অভিযান চালিয়েছে। তালিকা ধরে ও মাদক মামলায় পলাতকদের গ্রেপ্তারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাঁড়াশি অভিযান চালাচ্ছে। যাকেই পাওয়া যাবে তাকেই গ্রেপ্তার করা হবে বলছেন তানভীর মমতাজ, অতিরিক্ত ডিআইজি, ডিএনসি। 25,000 কোটি টাকার আসাম প্রবাসী আয় 28 দিনে। 25,000 কোটি টাকার প্রবাসী আয় 28 দিনে। আমরা বিজ্ঞান ভিত্তিক মুক্ত চিন্তার সমাজ চাই, সমাজ কল্যাণ উপদেষ্টা। উম, জাতীয় কন্যা শিশু দিবস আজ, ধর্ষিত হচ্ছে 1 বছরের কন্যা শিশুও। আত্মসমর্পণের পর মাহমুদুর রহমান কারাগারে, মুক্তি দাবি করছেন জামাতের আমির। জয়কে অপহরণ মামলা শুনানি শুরুর আগে এজলাস কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের মাহমুদুর রহমান বলেন, আমি ন্যায়ের জন্য লড়াই করে যাব। দুর্গাপূজাকে কেন্দ্র করে চক্রান্ত সফল হবে না, গয়েশ্বর চন্দ্র রায় বলছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে চক্রান্ত করলে সেটা সফল হবে না। এই ছিল দৈনিক মানব কণ্ঠের প্রথম পাতার সংবাদ। এবারে শেষ পাতার সংবাদ শিরোনামগুলো পড়ছি। থামছে না শ্রমিক অসন্তোষ, আরো 65 কারখানা বন্ধ আশুলিয়ায়। তৈরি পোশাক শিল্প সূত্র জানায়, গতকাল সাভার, আশুলিয়া ও জিরানী এলাকায় মোট চালু কারখানার সংখ্যা 407টি। বিপরীতে বন্ধ রয়েছে 65টি। গাজীপুরে 876টি কারখানা চালু রয়েছে, বিপরীতে বন্ধ রয়েছে একটি কারখানা। খায়রুল মামুন মিন্টু, আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন। খায়রুল মামুন মিন্টু বলছেন, গুটি কয়েক কারখানার অভ্যন্তরীণ সমস্যার কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। শ্রমিকেরা কাজ করতে আগ্রহী, কিন্তু কারখানা মালিকদের আন্তরিকতার অভাবে সমস্যার সমাধান হচ্ছে না। সিটি কর্পোরেশন চালাতে কমিটি, কাউন্সিলরের দায়িত্বে সরকারি কর্মকর্তা। মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বলছেন, রাষ্ট্র সংস্কারের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিরা যথেষ্ট। কোরআন পড়ে বাড়ি ফেরার পথে গাড়ি চাপায় 4 শিক্ষার্থীর মৃত্যু। ফুঁসে উঠছে নদ নদীর পানি, তিস্তায় বিপদসীমার উপরে। অর্ধলক্ষ পরিবার পানিবন্দী, প্লাবিত চর ও নিম্নাঞ্চল। টানা বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানি, বিপদসীমার উপরে তিস্তা নদীর পানি। প্লাবিত হচ্ছে চর ও নিম্নাঞ্চল। ফসল নষ্টের পাশাপাশি পানিবন্দী হয়ে পড়েছে অর্ধ লক্ষ পরিবার। সলেটি ইস্পার টু এলাকার বাসিন্দা এমদাদুল হক বলছেন, রাতে পানির গর্জনে ঘুমাতে পারিনি। সলেটি ইস্পার বাঁধে ব্রিজ অংশের ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। এ সময় বাঁধ কাঁপতেছিল। আমরা ভয় পেয়েছিলাম যে স্পার বাঁধ বুঝি ভেসে যাচ্ছে। স্থানীয়রা রাত জেগে বাঁধে বস্তা ফেলে রক্ষা করেছে। বন্যার সময় নির্ঘুম রাত কাটে তিস্তা পাড়ের মানুষদের। এস আলম গ্রুপের সব স্থাবর সম্পত্তির তালিকা চান হাইকোর্ট। বায়ুমান উন্নয়নে বাংলাদেশকে 300 মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলে ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার এবং বাংলাদেশ বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখকে সাক্ষাৎ করেন। চোখে এখনো গুলি রয়ে গেছে স্বামীর।
আন্দোলনে আবুলের লাশ পুড়িয়ে দেয় পুলিশ, বিপাকে পরিবার। ছাত্র জনতার গণ অভ্যুত্থান। সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণ গায়েব। স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ গতকাল কুমিল্লা বোর্ডের 57তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। গণবিরোধী আইন সংস্কার করা হবে, ডক্টর আসিফ নজরুল। মাহমুদুল্লাহকে নিয়েই ভারতের বিপক্ষে টি-20 দল ঘোষণা। সিলেট সুনামগঞ্জে বজ্রপাতে কলেজ শিক্ষার্থী সহ নিহত 6। এই ছিল দৈনিক মানব কণ্ঠের শিরোনাম। এবারে দৈনিক ইনকিলাব। ঢাকার শাসন দিল্লির হাতে, প্রশাসনের নাটাই ঘুরেছেন হাসিনা, অনুগত আমলা কর্মকর্তারা। অন্তর্বর্তী সরকারের বাপ মর্যাদা নষ্ট হওয়ার সংখ্যা, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগ পন্থীরাই। দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রেমিটেন্স দূতাবাস, সেপ্টেম্বরের 4 সপ্তাহ এলো 211 কোটি ডলার। দলীয় বিবেচনায় চাকরি থেকে বাদ দেওয়ার অভিযোগ 500 প্রার্থীর। ভারতকে বলছি, পাহাড়ে উস্কানি দিবেন না। হাফিজ হাফিজ বলছেন। সংবাদ কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে ধোঁয়াশা। হাসিনার এজেন্ডায় মাঠে শিল্প সচিব, সৃষ্টি করা হচ্ছে কৃত্রিম সার সংকট। সরকারের ক্ষতি 400 কোটি টাকা। মার্কেন্টাইল ব্যাংক থেকে চাকরি হারান দুর্নীতির দায়ে। ফিলিস্তিনি হিজবুল্লাহ হুতিদের বিরুদ্ধে যুগপৎ হামলা ইসরায়েলের। নাসরুল্লাহকে হত্যা হিজবুল্লাহকে দুর্বল করবে। এই ছিল দৈনিক ইনকিলাবের প্রথম পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ, 4টি কারখানায় উৎপাদন বন্ধ, বোরোতে সার ঘাটতির সংখ্যা। ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড, একদিনে আক্রান্ত হাজার ছাড়ালো। দিল্লির গোলামকে জনগণের উপর রাজত্ব করতে দেওয়া হবে না, রাজশাহীতে রিজভী বলছেন। সমবায় ব্যাংকের লকার থেকে গায়েব 12,000 ভরি স্বর্ণ। ব্রিক্স এ তুরস্কের অন্তর্ভুক্তি, বিশ্ব ব্যাংক বিশ্বকে উপকৃত করবে, পার্লামেন্টের স্পিকার। চ্যালেঞ্জে পদ্মা সেতু রেল প্রকল্প, আগামী প্রজন্মকে রক্ষার জন্য পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে, সৈয়দা রিজওয়ানা হাসান। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কারাগারে। বৈষম্যহীন দেশ ও জাতি গঠনে ইসলামের বিকল্প নেই, পীর সাহেব চরমোনাই। ডালিয়া পয়েন্টে বিপদসীমার উপরে পানি, তিস্তায় উত্তরের 5 জেলায় বন্যা। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ভেঙে গেছে, উজানের ডলে বাড়ছে নদীর পানি, তিস্তার পানি বিপদসীমার উপরে। 5 আগস্টের পরাজিত শক্তি বসে নেই, নাশকতার চেষ্টা করবে চন্দ্র রায়। গয়েশ্বর চন্দ্র রায়। গৌতম চন্দ্র পাল স্বপদে বহাল। বিএনপি কর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। 125টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। এস আলম গ্রুপের সম্পত্তির তালিকা চেয়েছে হাইকোর্ট। ফরিদগঞ্জে গাড়ির টিকিট বিক্রেতা থেকে পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারির যত কাণ্ড। যশোরে 188 হেক্টর জমির 6,774.50 মেট্রিক টন ফসল হানি। এই ছিল দৈনিক ইনকিলাবের শিরোনাম। এবারে দৈনিক সময়ের আলো। 112 কোটি লোপাট ভারতীয় কোম্পানির, 642 কোটিতেও হয়নি গরিবের তালিকা।
৩২৮,৭৭,০০,০০০ টাকার প্রকল্প ব্যয় 5 দফায় বেড়ে হয়েছে 727,35,00,০০,০০০। নতুন করে আরো 50 কোটি টাকা সে প্রস্তাব পাঠিয়েছে বিবিএস। 3 পরামর্শকের ব্যয় ধরা হয়েছে 12,65 টাকা। 5 বছরের প্রকল্প 11 বছরে গেলেও কাজ হয়নি কিছুই। যত দ্রুত সম্ভব সংস্কার শেষে নির্বাচন দেব, আমরা ব্যর্থতা মেনে নেব না, বলছিলেন ডক্টর ইউনূস। যুক- ইরান যুক্তরাষ্ট্র সংঘাত কি আসন্ন? দূতাবাসের নিষ্ক্রিয় ভূমিকার ক্ষোভ, নিরাপদে থাকার অনুরোধ রাষ্ট্রদূতের। রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করছে দালাল চক্র, সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণ উধাও। বিআইডব্লিউটিসির কারসাজি, ডকইয়ার্ডে থাকা ফেরিরও জ্বালানি খরচ 10 লাখ টাকা। রাজনৈতিক নেতাদের মতামত, নির্বাচন প্রক্রিয়া শুরুর তাগিদ, রোডম্যাপ চায় সব দল। কারা থাকছেন নির্বাচন কমিশনে? কারা থাকছেন নির্বাচন সংস্কার কমিশনে? উত্তরে অকাল বন্যা, বিপদসীমার 33 সেন্টিমিটার উপরে তিস্তার পানি। জুবাইদা রহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত। এই ছিল দৈনিক সময়ের আলোর প্রথম পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ, হাত বদলে বাড়ে ইলিশের দাম। 2 দিনে ভারত গেল 99 টন ইলিশ। ইলিশের কেজি 700 টাকা, সে আইনি নোটিশ। পূর্তিমায় তুলির শেষ আঁচড়, বাড়ছে রেমিটেন্স। 4 সপ্তাহ এলো 25,000 কোটি টাকা। নোয়াখালীতে গণপিটুনিতে একজনের মৃত্যু। বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় ঢাবির 10 শিক্ষক। পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি বাতিলের পর সমালোচনা। গ্যাস সংকটে দুর্ভোগ, রাজধানীর বিভিন্ন এলাকায় চুলা জ্বলছে না, চাহিদা 4,000 মিলিয়ন ঘনফুট, সরবরাহ 2,633 ঘনফুট। গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ। বিএসএমএমইউর সাবেক ভিসির ব্যাংক হিসাব তলব। ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ 8 জনের মৃত্যু। মিয়ানমার থেকে ফিরলেন 85 বাংলাদেশি। ফেরত গেল 123 সেনা। রূপাইছড়ায় পরিবেশ বৈরী উৎসব, পাহাড় ও রাবার বাগান উজাড় করছেন তাঁতি লীগ নেতা। এই ছিল দৈনিক সময়ের আলোর শেষের পাতার শিরোনাম। এবারে দৈনিক নয়া দিগন্ত। 91,000 কোটি টাকার ঋণ নবায়ন, স্বৈরাচারের শেষ বছর। এস আলম গ্রুপের সব স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ। সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন, প্রধান উপদেষ্টা বলছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনের শাসনের কোনো বিকল্প নেই। তিস্তার পানি বিপদসীমার উপরে, সাগর পৃষ্ঠের উচ্চতা বাড়ার ঝুঁকিতে বাংলাদেশ। নাসরুল্লাহর লাশ উদ্ধার, খামেনির প্রতিশোধ গ্রহণের ঘোষণা। কারাগারে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। জামাত কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছে না, ডক্টর শফিকুর রহমান বলছেন। এই ছিল দৈনিক নয়া দিগন্তের শিরোনাম। এবারে দৈনিক জনতা, সোমবার 30 সেপ্টেম্বর 2024। দৈনিক জনতার শিরোনাম করা হয়েছে, বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত, দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা, সব হারিয়েও ঘুরে দাঁড়ানোর লড়াই।
বন্যার 1 মাস পূর্ণ হলো। তিস্তা পাড়ের 60,000-এর বেশি মানুষ পানিবন্দী। নদ নদী পানি বৃদ্ধি, অনেকেই ঘরবাড়ি ছেড়ে প্রয়োজনীয় আসবাবপত্র, গবাদি পশু, পান পাখি নিয়ে আশ্রয়ে ফিরেছেন সরকারি রাস্তা ও পানি উন্নয়ন বোর্ডের বাঁধের উপর। ভোটের রোডম্যাপ চান বিএনপির হাফিজ। এদেশে সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের, এই কথাটি ভুলে যাবেন না, বলেন তিনি। মিয়ানমার থেকে ফিরছেন 85 বাংলাদেশি, গেলেন 123 বিজিপি ও সেনা সদস্য। সংকটে ছাত্রলীগের 50,000 নেতাকর্মীর শিক্ষা জীবন। 50 লাখ শ্রমিক পাবে টিসিবির পণ্য ও 1 অক্টোবর থেকে বিতরণ। ক্লিন এয়ার প্রকল্পে $30 কোটি দেবে বিশ্বব্যাংক। নাসরুল্লাহকে হত্যা করতে ব্যাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করে ইসরায়েল। স্বৈরাচারের শক্তি খড়কুটোর মতো ভেসে যায় জিএম কাদের। আত্মসমর্পণের পর মাহমুদুর রহমান কারাগারে, তাকে ডিভিশন সুবিধা দেওয়া হয়েছে। কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে, কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলী নাসরুল্লাহ সম্পদের পাহাড়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। রাজনৈতিকভাবে সাকিবকে অবস্থান স্পষ্ট করার আহ্বান গৃহ উপদেষ্টার। এই ছিল দৈনিক জনতার শিরোনাম। এবারে দৈনিক সময়। দৈনিক সময়ের শিরোনাম করা হয়েছে, প্রবাসী আয়ের পালে হাওয়া, চাঙ্গা ডলার বাজার। বল পাল্টে রাতারাতি আওয়ামী লীগ থেকে বিএনপিতে। পলিথিন নিষিদ্ধের তদারকি করবে শিক্ষার্থীরা। দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না। আর্থিক খাত সংস্কারে সহায়তা দেবে আইএফসি। নজরদারিতে নজরদারিতে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা। শফিক রেহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত। আদালতে পিপিজিপি নিয়োগ না হওয়ায় বিচার বাধাগ্রস্ত। ঢাকায় শতাধিক নিম্ন আদালত আছে। এসব আদালতে সরকারি কৌঁসুলির সংখ্যা 5 শতাধিক। এগুলোতে নতুন পিপিজিপি নিয়োগ দেওয়া হয়নি। আত্মসমর্পণ করে কারাগারে মাহমুদুর রহমান। স্বৈরাচারের পতন হলেও প্রেতাত্মার এখনো আছে, বদিউল আলম বলছেন। 30,000 কোটি টাকা পাচার করেছে উবার পাঠাও, আইনি নোটিশ। বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না, বলছেন রিজভী। সৌন্দর্যের আড়ালে মৃত্যুফাত, নির্দেশনা মানেন না পর্যটকরা। সাগরনী হত্যার রহস্য সময়ের মধ্যে উন্মোচন হবে, স্বল্প সময়ের মধ্যে উন্মোচন হবে, আম, শিশির মনির বলছে। এই ছিল দৈনিক সময়ের শিরোনাম। এই ছিল দৈনিক সময়ের আমাদের সময়ের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকের সংবাদ পাঠ। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।